দেখুন, আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার গণতন্ত্র প্রয়োগ করবার জন্য বুথ কেন্দ্র অবধি পৌঁছে তার গণতন্ত্র রক্ষা করবার দায়িত্ব নিয়ে ভোট দিয়েছেন। আমি সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি যে এই লোকসভা নির্বাচনে তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে এবারে নির্বাচনে তারা ভোট দিয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়েছেন, আর একদিকে কেন্দ্রের একটি সরকার, এই বিজেপি সরকার, জনবিরোধী সরকার, যে সরকার বাংলার মানুষকে ভাতে মারবার চেষ্টা করেছে, যে সরকার বাংলার মানুষকে নিরাশ্রয় করে রাখবার চেষ্টা করছে, চক্রান্ত করছে, বাংলার ডেভেলপমেন্টের টাকা আটকে রেখে দিয়েছেন। এখানে একজন সাংসদ ছিলেন, 5 বছর ধরে মানুষের কাছে যাননি, কোনো উন্নয়ন করেননি, এবং তার 5 কোটি টাকা করে প্রতি বছর উন্নয়ন তহবিলে পান। এলাকার মানুষ উন্নয়ন করবার জন্য 5 বছরে 25 কোটি টাকার কোনো হিসাব নেই। মানুষ বুঝতে পেরেছেন যে এদেরকে ভোট দিয়ে আমরা 5 বছর উন্নয়ন থেকে পিছিয়েছি, 5 বছর আমরা একটা সাংসদের কাছ থেকে বঞ্চিত হয়েছি, 5 বছর একজন সাংসদের কাছে আমরা প্রতারণা হয়েছি। আমরা একজন সাংসদ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি জানি এখানে ও একটা অরিজিনাল বিজেপি যারা করেন তারা তো কেউ দায়িত্বে নেই। কয়েকজন সমাজবিরোধী নিয়ে এসছেন, তো একজন জেলা সভাপতি, একজন সমাজবিরোধী, দীর্ঘদিন জেল খাটা আসামি, একাধিক খুনের আসামি, সেও যদি রাজনীতি বুঝে যেতেন তাহলে তো আর কিছু বাকি থাকতো না। সমাজবিরোধীদের কাজ সমাজবিরোধীরা করুক, রাজনীতি যারা করা বুদ্ধিজীবী মানুষের রাজনীতি করুক, সমাজসেবী মানুষের রাজনীতি করুক। সমাজবিরোধীদের জায়গা কখনো রাজনীতির ময়দানে মানুষ কোনোদিন দেয় না। এই নির্বাচনে তার প্রমাণ পাবে, শুধু সময়ের অপেক্ষা। 200% বলেছি প্রথম দিন থেকে, আজও বলছি, এ জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়, এ জয় মা মাটি মানুষের জয়।